প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি স্থানাঙ্ক রূপান্তর হতে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 17x² প্লাস 18xy মাইনাস 7y² মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইকুয়াল 0 সমীকরণ হতে xy এবং xy যুক্ত পদগুলো অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এখানে লক্ষ্য করো, প্রথমে আমাদের xy অর্থাৎ xy এই পদকে অপসারণ করতে হবে, তারপরে xy জাতীয় পদ অপসারণ করতে হবে। তাহলে xy জাতীয় পদ অপসারণ করতে হলে প্রথমে আমরা মূল বিন্দুকে স্থানান্তর করতে হবে। মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করতে হবে। প্রথমে দেখো প্রদত্ত সমীকরণ 1 নং, এটাকে 1 নং ধরে 1 নংয়ের সাধারণ দ্বিঘাত সমীকরণ x² প্লাস 2xy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই। লক্ষ্য করো, এর সাথে যদি তুলনা করা হয় তাহলে x² এর সহগ হচ্ছে a, তাহলে a সমান হবে 17। y² এর সহগ, এখানে y² এর সহগ হচ্ছে b সমান হচ্ছে -7, আর ধ্রুবক পদ c সমান হচ্ছে -18। তারপরে আছে এখানে দেখো 2fy, এখানে 2fy y এর সহগ হচ্ছে 2f, আর এখানে y এর সহগ হচ্ছে -32, তাহলে 2f হচ্ছে -32। তাহলে দেখো এটাকে যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে কত, f সমান হচ্ছে -16। পরবর্তীতে আছে g, এটা হচ্ছে 2gx, x এর সহগ হচ্ছে 2g, তাহলে এখানে x এর সহগ হচ্ছে মাইনাস, তাহলে 2g এটা হচ্ছে x এর সহগ হচ্ছে -16। এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে কত, 8, তাহলে x এর সহগ হচ্ছে অর্থাৎ g সমান হচ্ছে -8। আর 2xy, এখানে xy এর সহগ হচ্ছে 2h, এখানে xy এর সহগ হচ্ছে 18, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2h সমান হচ্ছে 18। এটা যদি কাটি তাহলে হচ্ছে 18/2 সমান 9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি h সমান 9। এখন এক ঘাতের পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তরিত করিলে পাই আলফা সমান, এটা কিন্তু আমাদের সূত্র, আলফা সমান fh মাইনাস bg বাই ab মাইনাস a স্কোয়ার, এবং বিটা সমান gh মাইনাস f বাই ab মাইনাস a স্কোয়ার। আমাদের এটা মনে রাখতে হবে যে আলফা সমান হচ্ছে fh মাইনাস bg বাই ab মাইনাস a স্কোয়ার, আর বিটা সমান হচ্ছে gh মাইনাস f বাই ab মাইনাস a স্কোয়ার। অতএব আলফা সমান লেখা যায়, দেখো f এর মান হচ্ছে -16, fh মাইনাস bg, তাহলে এখানে f এর মান হচ্ছে -16, h এর মান হচ্ছে 9, -16 × 9 মাইনাস b এর মান -7, আর g এর মান হচ্ছে -8 বাই এর মান ab এর মান হচ্ছে 17, আর b এর মান হচ্ছে -7 মাইনাস h হচ্ছে 9, তার উপর স্কোয়ার হবে 9²। তাহলে উপরে দেখি আমরা কত হয়, 9 × 16, তাহলে হচ্ছে 140, মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 7 × 8 = 56, 56 নিচে হচ্ছে 7 শতরং 7 শতরং, এরকম পাচ্ছি -140 মাইনাস 56 বাই 7 শতরং হচ্ছে 119, এখানে মাইনাস 9 81। তাহলে দেখো এটা হচ্ছে -200, নিচেও কিন্তু -200, কাটাকাটি করলে 1 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 1। পরটা দেখি বিটার মান হচ্ছে, দেখো বিটা সমান gh, জির মান হচ্ছে -8, জির মান gh -8, h এর মান হচ্ছে কত, 9, এই যে 9, অর্থাৎ এটা আগে পরে, এটা কোনো আগে পরে দেওয়া যাবে, মাইনাস f এর মান হচ্ছে 17, আর f এর মান হচ্ছে -16। এটা যদি গুণ করে দেই তাহলে এটা কত হয় দেখি, এটা হচ্ছে, এটা বিটার সমান 8 নং 72,
এটা 72, আর এখানে মাইনাস মাইনাস হয় প্লাস, প্লাস 16 গুণন 17 272 হয়। তাহলে গুণ করে পাচ্ছি 8 নং 72 মাইনাস 72, মাইনাস মাইনাস প্লাস, প্লাস 17 গুণন 16 272 বাই 7 7 119 নং নং 81 এরকম পাচ্ছি। তাহলে এটা 272 থেকে 72 বিয়োগ করলে হয় 200, নিচে হচ্ছে কত মাইনাস 200 সমান -1। তাহলে আমরা -1 পাচ্ছি, আলফার মান পাচ্ছি 1 আর বিটার মান পাচ্ছি -1। মনে করি এক ঘাতের পদগুলো অপসারণ করে রূপান্তরিত সমীকরণ। তাহলে আমাদের মূল সমীকরণের দ্বিঘাত অংশ হচ্ছে 17x² প্লাস 18xy মাইনাস 7y² প্লাস c1। এই c1 এর মানটা কত? c1 এর মানটা হচ্ছে জি আলফা অর্থাৎ আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। আলফার মান হচ্ছে কত? আলফার মান 1 আর জির মান হচ্ছে -8, বিটার মান হচ্ছে -1 এই যে প্লাস মাইনাসে -1 আর এফ এর মান হচ্ছে -16, সির মান হচ্ছে -18। তাহলে আমরা দেখি এখানে পাচ্ছি 8 × 8, হ্যাঁ দেখো এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা -8 প্লাস 16। এটাকে যদি আমরা লিখি, এখানে c1 এর মান পাচ্ছি -8 প্লাস 16 মাইনাস প্লাস -18। এটা সমান দেখো 8 8 এ কত 16, এটা হচ্ছে -36 অর্থাৎ এখানে লেখা যায় -26 প্লাস 16, এটা হচ্ছে তাহলে কত -10। তাহলে আমরা এটা পাচ্ছি কত -10। এখন এই আমরা এখানে এই c1 এর পরিবর্তে -10 বসাবো। -10টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে শুধু 10। তাহলে আমরা 3 নং সমীকরণ পেয়ে যাচ্ছি। এখন আবার এক্স ওয়াই যুক্ত পদ অপসারণের জন্য অক্ষকে এরূপ থিটা কোণে আবর্তন করি যাতে 3 নং এর রূপান্তরিত সমীকরণ হয় a1x² প্লাস b1y² ইকুয়াল 10। এটাকে আমরা 4 নং ধরেছি। এখানে কিন্তু বলা আছে যে a1 প্লাস b1 সমান হচ্ছে a প্লাস b, আবার a1 b1 সমান হচ্ছে ab মাইনাস a স্কোয়ার। লক্ষ্য করো এখানে এক্ষেত্রে পাই a1 প্লাস b1 সমান a প্লাস b। a প্লাস বির মান হচ্ছে কত? 10, কারণ এর মান হচ্ছে এখানে এর মান হচ্ছে 17 আর বির মান হচ্ছে -7। তাহলে এটা হয় 17 - 7 সমান 10। আবার ab মাইনাস a স্কোয়ার কিন্তু এটা আমরা ab মাইনাস a স্কোয়ারের মান এখানে বসাই। এর মান হচ্ছে কত বলতো? 17 আর বির মান হচ্ছে -7 মাইনাস a স্কোয়ার, এইচের মান হচ্ছে 9, তাহলে 9 এর উপর স্কোয়ার। এটা হবে 7 7 কত? 119 আর নং 81, এরকম হবে 81। তাহলে এটা হয় -200। তাহলে আমরা এখান থেকে a1 প্লাস b1 সমান 10 পাচ্ছি আর a1 b1 সমান পাচ্ছি -200। a1 প্লাস b1 এটার মান পাচ্ছি 10 আর a1 b1 এটার মান পাচ্ছি 200 এরকম পাচ্ছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে a1 মাইনাস b1। আমরা a1 মাইনাস b1 এটা এই সূত্র ব্যবহার করতে পারি, রুট ওভার a1 প্লাস b1 হোল স্কোয়ার মাইনাস 4a1 b1 4ab এটা পাচ্ছি। এই ক্ষেত্রে দেখো রুট ওভার এটা এটা a1 b1 আর এটা কত বলতো? এটাও এরকম পাচ্ছি। a1 প্লাস b1 এর মান হচ্ছে a প্লাস b a মাইনাস b হোল স্কোয়ার, যে সূত্রটা সেটা ব্যবহার করেছি, এটাকে রুট ওভার করে এটা পাচ্ছি a1 প্লাস b1 হোল স্কোয়ার মাইনাস 4a1 b1। তাহলে আমরা a1 প্লাস b1 এটার মান হচ্ছে কত? 10, তাহলে 10 উপর স্কোয়ার করলে হয় 100 মাইনাস 4 গুণন a1 b1 এটার মান হচ্ছে -2 এরকম 200 সমান। তাহলে এটা হবে কত? এটা হবে 100 প্লাস এই মাইনাস মাইনাসে প্লাস 4 × 8 800, এটা হচ্ছে কত? 900কে বর্গমূল করলে হয় 30, অর্থাৎ এটা হচ্ছে কত বলতো? 30। এখন দেখো a1 মাইনাস b1 এর মান পাচ্ছি 30 আর a1 প্লাস b1 এর মান পাচ্ছি 10। এই ক্ষেত্রে a1 প্লাস b1 পাচ্ছি 10, a1 মাইনাস b1 পাচ্ছি 30। এটা যদি যোগ করে দিতে এটা কাটা 2a1 সমান হচ্ছে 40,
তাহলে শুধু a1 হচ্ছে কত 20। আবার এটা যদি বিয়োগ করে দেই তাহলে দেখো এটা বিয়োগ, এটা মাইনাস চিহ্ন হবে, এটা হবে প্লাস, এটা মাইনাস চিহ্ন আছে তাহলে প্লাস হবে, এটা কাটা 2b1 সমান হচ্ছে 10 থেকে 30 বিয়োগ যাবে, তাহলে কত হবে বলতো -20। তাহলে শুধু b1 হচ্ছে -10। তাহলে আমরা a1 এর মান পাচ্ছি 20 আর b1 এর মান পাচ্ছি -10, সেটি বলা আছে। দেখো a1 এর মান 20 আর b1 এর মান হচ্ছে -10। এই মানগুলো আমরা এই সমীকরণে বসাবো। তাহলে 4 নং সমীকরণে বসাবো। 4 নং সমীকরণে দেখো এর মান 4 নং হতে পাই। 4 নং হতে কত 20x², এখানে b1 এর মান -10 হয়ে যাওয়ার কারণে এটা হবে -10y² = 10। তাহলে দেখো এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 2x² - y² = 10। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এটাকে আমি আবার বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে। একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সিলেবাস ও সাজেশন অনুযায়ী প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করা আছে। পেড কোর্স তৈরি করা হয়েছে। পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978 নক দাও। আশা করি উপকৃত হবে। দেখো প্রশ্ন 17x² + 18xy - 7y² - 16x - 32y - 18 = 0 সমীকরণ হতে x, y এবং xy যুক্ত পদগুলো অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে প্রদত্ত সমীকরণ, এটাকে 1 নং ধরেছি। 1 নংকে সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² + 2xy + by² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করে পাই। দেখো এখানে a b c f g h এর মান পেয়েছি। এখন এক ঘাতের পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা, বিটা বিন্দুতে স্থানান্তর করি। যেখানে স্থানান্তর করলে পাই আলফার মানে হচ্ছে fh - bg / ab - a², এটা মনে রাখতে হবে। বিটার মানে একই অবস্থা gh - f / ab - a², এটাও মনে রাখতে হবে। এখান থেকে আমরা আলফার মান পেয়েছি এবং বিটার মান পেয়েছি। পরবর্তীতে দেখলাম যে মনে করি 1 নং এর এক ঘাতের পদগুলো অপসারণ করে রূপান্তরিত সমীকরণ হচ্ছে, এখানে দ্বিঘাত সমীকরণ পদ থেকে যাবে। দ্বিঘাতের যে অংশটুকু, সেই দ্বিঘাতের অংশটুকু হচ্ছে এই পর্যন্ত। দেখো এই যে এখান থেকে নিয়ে 17x² + 18xy - 7y², এটুকু নিয়ে হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত অংশের সাথে একটা c1 যুক্ত হবে। তাহলে এখানেও এরকমই একটা c1 যুক্ত হয়েছে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। 2 নং যেহেতু c1 এবং কত এখানে বলা হচ্ছে যে c1 হচ্ছে এইটা, এই মানটা c1 এর মান পেয়েছে -10। এখন এখানে c1 -10, কিন্তু এটাকে ডান পাশে নিয়ে গেলে শুধু 10 হবে। তাহলে আমরা এখান থেকে 3 নাম্বার অর্থাৎ 3 নং সমীকরণ পাচ্ছি। কিন্তু 3 নং সমীকরণে কিন্তু xy পদ রয়ে গেছে। এবার xy পদকে অপসারণ করতে হবে। xy পদকে অপসারণ করতে হলে এটাকে থিটা গুণে আবর্তন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আবার xy পদ অপসারণের জন্য অক্ষকে থিটা কোণে আবর্তন করি, যাতে 3 নংয়ের রূপান্তরিত সমীকরণ হয় a1x² + b1y²। এখানে xy পদ অপসারিত হয়েছে, y² = 10। 4 নং এটা কিন্তু নিয়ম যে এই ক্ষেত্রে পাই a1 + b1 = a + b। a + b এর মান পাচ্ছি 10, a1 b1 এর মান হচ্ছে ab - a², এটার মান পাচ্ছি 200 -200। এখন আমরা এটা সূত্র অনুযায়ী প্রয়োগ করতে পারি। a1 - b1 সমান হচ্ছে a1 + b1² - 4a1 b1। এখান থেকে মান বের করে আমরা 30 পেয়েছি। তাহলে আমরা একবার পেয়েছি a1 + b1 এর মান 10, আর একবার বললাম a1 - b1 এর মান কত 30। তাহলে এই দুটো যোগ বিয়োগ করে a1 এর মান পাচ্ছি 20 আর b1 এর মান পাচ্ছি -10। এই মানগুলো এখানে বসাবো, 4 নং সমীকরণে বসাবো। তাহলে এখানে হবে 20x² - 10y² = 10। সেটা 4 নং হতে পাই 20x², এরকম পাচ্ছি আমরা। এটাকে 10 দ্বারা ভাগ করে দিই, ইহার নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, নিজেকে করো। আল্লাহ হাফিজ।